সন্তানকে বকাঝকা নয়, এভাবেই বড় মানুষ বানান। আপনি কি জানেন, আপনি যখন সন্তানকে রাগ করে বলেন তুই কিছুই পারিস না, তখন হয়তো আপনি ভাবছেন তাকে ঠিক করছেন, কিন্তু বিজ্ঞান বলছে সেই মুহূর্তে শিশুর মস্তিষ্কে এমন পরিবর্তন হয় যা তার আত্মবিশ্বাস, শেখার আগ্রহ, এমনকি ভবিষ্যতের ব্যক্তিত্বকেও প্রভাবিত করতে পারে। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি এমন সন্তান চান যে শুধু আপনার ভয়ে কাজ করবে, নাকি এমন সন্তান চান যে নিজের বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে? ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বিশ্বাস করতেন প্রতিটি শিশুর মধ্যেই অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে। সেই সম্ভাবনা জাগিয়ে তুলতে দরকার সঠিক দিক নির্দেশনা, কৌতূহল এবং ভালোবাসা। আজ আমি আপনাদেরকে জানাবো এমনই 10টি কৌশল যা শুধু একজন ভালো সন্তান নয়, একজন আত্মবিশ্বাসী মানুষ গড়ে তুলতে সাহায্য করতে পারে। ভিডিওটির সাথে শেষ পর্যন্ত কানেক্টেড থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই এই মুহূর্তে কানেক্টেড আছেন যে মোটিভেশন ইরা চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি প্রতিটি মা বাবার জন্য, কারণ আমরা সবাই সন্তানকে ভালোবাসি, কিন্তু অনেক সময় ভালোবাসার ভাষা ভুল হয়ে যায়। রাগ, চিৎকার, বকাঝকা এসব দিয়ে হয়তো কিছুক্ষণের জন্য সন্তানকে থামানো যায়, কিন্তু তার মন জয় করা যায় না। হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এবং ইউনিসেফের প্যারেন্টিং গাইডগুলো বারবার বলছে শিশুর মস্তিষ্ক সবচেয়ে ভালো শেখে যখন সে নিরাপদ, সম্মানিত এবং ভালোবাসা অনুভব করে। চলুন ঝটপট শুরু করি আজকের ভিডিওটি। 1 নম্বর কৌশল, আগে সম্পর্ক তারপর সংশোধন। অনেক বাবা মা ভুল দেখলেই বকা শুরু করেন, কিন্তু সন্তানের মস্তিষ্ক তখন শেখার জন্য প্রস্তুত থাকে না। প্রথমে তাকে শান্ত করুন, তারপর বলুন আমি তোমার পাশে আছি, এরপর শেখান। এই একটি বাক্য সন্তানের পুরো পৃথিবী বদলে দিতে পারে। 2 নম্বর কৌশল, ভুলকে অপরাধ বানাবেন না। একদিন ছোট কালাম একটি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তিনি সেই ব্যর্থতাকে শেষ মনে করেননি, বরং নতুনভাবে চেষ্টা করেছিলেন। আপনার সন্তান যদি ভুল করে, বলবেন না তুই ব্যর্থ, তুই পারিস না কিছুই। এটা বলুন যে এটা থেকে কি শিখলে তুমি। এই প্রশ্নটাই জীবন বদলে দেয়। 3 নম্বর কৌশল, প্রতিদিন অন্তত 15 মিনিট শুধু সন্তানের জন্য। কোনো মোবাইল নয়, কোনো টিভি নয়, শুধু আপনি আর আপনার সন্তান। গল্প করুন, খেলা করুন, খেলুন, হাসুন। গবেষণায় দেখা গেছে এই বিশেষ সময় শিশুর আচরণ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 4 নম্বর কৌশল, চিৎকার নয়, নিচু স্বরে কথা বলুন। বেশিরভাগ মানুষ মনে করেন জোরে বললে সন্তান বেশি শুনবে। বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। যখন আপনি শান্ত স্বরে কথা বলেন, শিশুও ধীরে ধীরে শান্ত হতে শেখে। 5 নম্বর কৌশল, চেষ্টা দেখুন, শুধু ফলাফল নয়। পরীক্ষায় 90 পায়নি, পরীক্ষায় 100-এ 5 মার্কস মিস করেছে, সমস্যা নেই। যদি সে মন দিয়ে চেষ্টা করে থাকে, সেই চেষ্টার প্রশংসা করুন, অ্যাপ্রিসিয়েট করুন। এটাকে বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট। এতে তার শেখার আগ্রহ বাড়বে। 6 নম্বর কৌশল, আপনি যেমন সন্তানও তেমন। আপনি যদি সারাদিন মোবাইলে থাকেন, সন্তানও মোবাইল চাইবে। আপনি যদি রেগে চিৎকার করেন, সেও সেটাই শিখবে। সন্তান আপনার কথা কম, আপনার জীবন বেশি অনুসরণ করে। 7 নম্বর কৌশল, আদেশ নয় বিকল্প দিন। বলবেন না এখনই পড়তে বসো, বরং বলুন এখন পড়বে নাকি 10 মিনিট পরে, নাকি 20 মিনিট পরে। অপশন দিন। এতে শিশুর মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। 8 নম্বর কৌশল, প্রশ্ন করুন, এটা কেন করলে? এরকমটা করে বলবেন না, এর বদলে বলুন তোমার কি মনে হয় আর কি করলে ভালো হতো। এই প্রশ্ন শিশুর চিন্তা শক্তি বাড়ায়, স্ট্রং করে। 9 নম্বর কৌশল, স্বপ্ন দেখতে শেখান। এপিজে আব্দুল কালাম স্যারের একটি বিখ্যাত কথা রয়েছে, ড্রিম ইজ নট হোয়াট ইউ সে ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ। শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখান। 10 নম্বর কৌশল, প্রতিদিন একটি ভালোবাসার বাক্য। ঘুমানোর আগে শুধু বলুন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে গর্বিত। হয়তো এই কথাটি তার সারা জীবনের শক্তি হয়ে থাকবে। মনে রাখবেন, বকা দিয়ে ভয় তৈরি করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষ তৈরি করা যায়। একজন মা বাবার কাছে এই ভিডিওটি শেয়ার করুন যিনি হয়তো না জেনেই প্রতিদিন সন্তানের মন ভেঙে দিচ্ছেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন আমি আজ থেকেই বকা কমাবো।